শুরুতেই দেখা যায় নিয়েচি আর ফাংচাওয়ের মধ্যে খুব ঝামেলা লেগে গেছে, কারণ নিয়েচি খুব ভয় আছে যদি কোচ ওকে এই টিম থেকে বের করে দেয়। আর এটা যখন ফাংচাও জানতে পারে, ও এটা শুনে খুবই অবাক হয়ে যায়। নিয়েচি তারপর আবার ফাংচাওয়ের কাছে সরি চায়, কারণ ওর হঠাৎ করে মাথা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল বলে। ফাংচাও বলে, ভালো তো তুই আমার সঙ্গে এটা করেছিস, কারণ তুই আমাকে নিজের ভাইয়ের মতো ভাবিস। তোর রাগ হলে তুই আমাকে মারবি, বকবি, যা ইচ্ছে করবি, আমি কিচ্ছু মনে করব না। নিয়েচি তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। কিন্তু আজকে নিয়েচির এই আচরণটা ফাংচাওকে খুব কষ্ট দিয়েছে। নিয়েচি বাথরুমে এসে খুব কান্না করতে থাকে, কারণ ও এই টিম থেকে বেরোতেই চায় না। এমনই একদিন ওইকে দূরে যেতে হতো একটা কম্পিটিশন অ্যাটেন্ড করতে, আর সেই জন্য ও যখন চলে যাচ্ছিল সেই সময় লিনজি আসে ওর সঙ্গে দেখা করতে। ওই তখন ওর ঠাকুমার দেওয়া একটা খুব সুন্দর ব্রেসলেট গিফট করে লিনজিকে, আর বলে আমার ঠাকুমার এই ব্রেসলেটটা তোমাকে প্রোটেক্ট করবে। ওই এই কদিনে লিনজিকে যে একেবারে নিজের দিদির মতো ভালোবাসা দিয়েছে, এটা দেখে লিনজি খুব খুশি হয়ে যায়। এরপর ওই গুড বাই জানিয়ে ওখান থেকে চলে যায়। ওখানেও কম্পিটিশন শেষ করে লিনজি, নিয়েচি, ফাংচাও ওরা তিনজনে আবার আগের ট্রেনিং সেন্টারে ফিরে আসে কোচের সঙ্গে দেখা করতে। এরা তিনজন ফিরে এসেছে বলে কোচও ভীষণ খুশি হয়ে যায়। লিনজি এরপর আবারও ওর পুরনো ডর্মে ফিরে আসে, আর সেখানে এসে দেখে এখানে জো ছাড়াও এখন নতুন একটা মেয়ে এসেছে যার নাম জিতং। আর এই নতুন মেম্বারকে দেখে লিনজিও খুব খুশি হয়ে যায়। আসলে এখানে তো আর জুজু এখন থাকে না, তাই জুজুর পরিবর্তে এই জিতং নামের মেয়েটা এখানে থাকছে। লিনজি সবার সঙ্গে দেখা করে আবারও জিমে যাবে বলে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ডর্মের বাইরেও দেখতে পায় ওখানে নিয়েচি বসে আছে। লিনজি এসে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? নিয়েচি বলে, আমার কিছু ভালো লাগছিল না, সেই জন্য এখানে একা বসে আছি। লিনজিও তখন বসে পড়ে নিয়েচির সঙ্গে গল্প করার জন্য, আর দুজন একে অপরের সঙ্গে কথা বলে নিজেদের সমস্ত চিন্তাগুলোকে দূর করতে থাকে। পরের দিন ওরা সবাই মিলে মানে ফাংচাও, লিনজি আর নিয়েচি ওরা চলে যায় একটা রেস্টুরেন্টে, আর ওদের সাথে যোগ দেয় জোয়ের বয়ফ্রেন্ড হং আর ওদের বন্ধু হান। হানের সঙ্গে জুজুর এখন কোনো যোগাযোগ নেই, কারণ জুজু কারোর সঙ্গেই কোনো কথা বলে না। জো বলে, আমি জুজুকে ফোন করেছিলাম, ও বলল ওর হাঁটুর সার্জারি হয়ে গেছে, এখন ডাক্তার ওকে রেস্ট করতে বলেছে। এটা শুনে লিনজি খুব খুশি হয়, কারণ হাঁটুর সার্জারি হয়ে গেলে এবার জুজু আগের মতো ভালো কম্পিটিশন লড়তে পারবে। অনেক বেশি ড্রিঙ্ক হয়ে গেছে বলে সবাই এদিক ওদিক যে যার মতো চলে গেছে, কিন্তু ওখানে হান আর লিনজি বসে থাকে। ওরা দুজনে তখন একে অপরের সঙ্গে গল্প করতে থাকে। হান বলে, প্রত্যেকটা মানুষের জীবনে সেকেন্ড চয়েস থাকা উচিত। এই যেমন হঠাৎ করে হানের জীবন থেকে স্কেটিং চলে যাওয়ার পর হান যেন এখন পুরো ভরা সমুদ্রে এসে পড়েছে। ও এরপর কি করবে এখন অবধি কিছু ঠিক করতে পারেনি, আর সেই জন্যই হান লিনজিকে উপদেশ দেয় যে লিনজিও যেন জীবনের কোনো সেকেন্ড চয়েস রাখে, যাতে স্কেটিংয়ে কোনো রকমের সমস্যা হলে লিনজি সেই ভবিষ্যতের কথা ভাবতে পারে। এরপর হান ওখান থেকে ওয়াশরুমে যাবে বলে উঠে চলে যায়। নিয়েচি তখন লিনজি আর ওর নিজের জন্য খুব সুন্দর একটা খাবার নিয়ে আসে, যে খাবারটা লিনজির খুবই ভালো লাগে। রেস্টুরেন্টের বাইরে ফাংচাও দাঁড়িয়েছিল, ও নিজেও লিনজির জন্য এই খাবারটা কিনেছিল, কিন্তু ওর আর দেওয়া হলো না, সেই জন্য খাবারটা ও একাই খায়। সেদিন রাত হয়ে গেলে রেস্টুরেন্ট থেকে তিনজন যখন ফিরছিল, ফাংচাও কারোর সঙ্গে কোনো কথা বলছিল না। ফাংচাও তখন বাকি দুটো খাবার ওদের দুজনকে দিয়ে দেয়, কারণ ফাংচাও কিনেছিল 3টে। আসলে ফাংচাও কখনো নিজের একার কথা বা শুধুমাত্র নিজের আর লিনজির কথা ভাবতে পারে না, ও ওদের তিনজনের একসাথে সবসময় ভাবে। ফাংচাও বলে মা নাকি এটা লিনজিকে কিনে দিতে বলেছে। লিনজি ওটা নেওয়ার আগেই নিয়েচি ওটা নিয়ে নেয় আর ডর্মের ভেতরে চলে যায়, যেটা দেখে ফাংচাওয়ের খুবই রাগ হয় লিনজির ওপর। এরপর লিনজি আর ফাংচাও মুখোমুখি কথা বলতে বসে। ফাংচাও বলে, আমি শুনলাম তুই নাকি মাকে একটা ফোন কিনে দিয়েছিস। লিনজি বলে, হ্যাঁ, মায়ের ফোনটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য। ফাংচাও তখন ঝগড়া করতে থাকে যে ওর মাকে লিনজি কেন ফোন কিনে দেবে, ও ওর মাকে ফোন কিনে দেবে। এটা নিয়ে দুজনে খুনসুটি করতে থাকে। আসলে লিনজির ওপর ফাংচাও যে একটু আগে রাগ হলো, সেটা ফাংচাও এইভাবে মেটাচ্ছে। তবে ফাংচাও এতটাই ভালো ছেলে যে কারোর ওপর রাগ করেও বেশিক্ষণ থাকতেই পারে না, তাই আবারও লিনজির সঙ্গেও সবকিছু ঠিক হয়ে যায়। ফাংচাও তখন বলে, আমার সঙ্গে একটা দিন বেরোবি, শুধুমাত্র তুই আর আমিই থাকবো। লিনজি তাতে রাজিও হয়ে যায়। ফাংচাও আরও বলে দেয় যে এই কথাটা যেন নিয়েচি জানতে না পারে। লিনজি এই শর্তটাতেও রাজি হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলে ফাংচাও একটার পর আরেকটা ড্রেস ট্রাই করতে থাকে, কোনটাতে ওকে ভালো লাগবে। মানে লিনজির সঙ্গে বেরোতে গেলে ওকে এখন হেব্বি হ্যান্ডসাম সেজে যেতে হবে।
তখনই ডর্মের ভেতরে নিয়েচি চলে আসে আর জিজ্ঞাসা করে কোথায় যাবি তুই। ফাংচাও বলে যে কোথাও না, এমনি। কথাটা বলেই একটা জ্যাকেট পরে ওখান থেকে তাড়াতাড়ি করে ফাংচাও চলে যায়। তবে নিয়েচি কেমন একটা লাগে যে ফাংচাও যেখানেই যায় সবসময় নিয়েচিকে বলে যায়। ফাংচাও কোথায় যাচ্ছে এটা দেখার জন্য ও জানলা থেকে নিচে যখন উঁকি মারে দেখতে পায় ফাংচাও আর লিনজি একসঙ্গে যাচ্ছে, আর দুজনকে একসঙ্গে যেতে দেখে নিয়েচির খুব মন খারাপ হয়ে যায়। নিয়েচি তখন সাথে সাথে লিনজিকে ফোন করে, কিন্তু লিনজি হয়তো ফোনটা শুনতে পায় না, সেই জন্য ধরেও না। লিনজি আর ফাংচাও চলে আসে একটা শপিং মলে, আর লিনজি বলে যে আজকে ওরা ফাংচাওর মায়ের জন্য একটা গিফট কিনবে, কারণ কিছুদিন পরেই মমস ডে আসতে চলেছে। ফাংচাও বলে আমি এই প্রথম আমার মাকে কিছু একটা কিনে দেবো, কিন্তু কি কিনে দেবো কিছু বুঝতে পারছি না। আমি যেটাই কিনে দেবো মা আমার কান মুলে বলবে একদম ভালো হয়নি, সেই জন্যই তো আমার কিছু কিনে দিতে ইচ্ছে করে না। আর তুই যেটাই কিনে দিবি সেটাতেই আমার মা ভীষণ খুশি হয়ে যাবে, এটাই তো হয়ে আসছে ছোটবেলা থেকে। আর এটা নিয়েই দুজন মিলে তখন অনেক হাসাহাসি করছিল। এরপর যখন ফাংচাওর মায়ের জন্য ওরা জিনিস কিনছিল তখন ফাংচাও বারবার করে লিনজির সঙ্গে কথাই বলতে চায়, কারণ লিনজির সঙ্গে গল্প করতে ফাংচাওর অনেক ভালো লাগে। ফাংচাও বলে আচ্ছা নিয়েছি আমার থেকে কি বেটার, আর এই প্রশ্নটা ফাংচাও বারবার করে করতে থাকে, কিন্তু লিনজি এই প্রশ্নের কোনো উত্তরই দেয় না, আর বারবার করে এটা ওটা বলে কথাটাকে ঘুরিয়ে দেয়। এরপর ফাংচাও আর লিনজি দুজন মিলে খুব সুন্দর একটা কোট কেনে ফাংচাওর মায়ের জন্য। ওখান থেকে দুজন মিলে যখন ফিরছিল লিনজি বলে যে ওর নিজের মাকে হারিয়ে ফেলার পর ফাংচাওর মাকেই নিজের মা ভেবে এসেছে, এই জন্য ফাংচাওর মাকে লিনজি অনেক অনেক ভালোবাসে। ফাংচাও বলে আর আমার ব্যাপারে তুই কি ভাবিস? লিনজি বলে তুইও তো ওই ফ্যামিলিরই একটা মেম্বার, তুই দিন দিন কেমন যেন বোকা বোকা হয়ে যাচ্ছিস। ওই ফ্যামিলির মেম্বার, তোকে কি আমি ওই ফ্যামিলি থেকে বাদ দিতে পারি? লিনজির মুখে ফ্যামিলি কথাটা শুনে ফাংচাও ভীষণ ভীষণ হ্যাপি হয়ে যায়। এদিন রাত হয়ে গেলে ওরা দুজনে আবার ট্রেনিং সেন্টারের দিকেই আসছিল, আর লিনজি তো ফাংচাওকে দিয়ে সব জিনিস বওয়াচ্ছিল। তখনই লিনজি দূরে তাকিয়ে দেখতে পায় যে নিয়েচি কোচের সঙ্গে কোথাও একটা যাচ্ছে। আসলে কোচ এতদিন জানতো না যে নিয়েচি ওখানে যে কম্পিটিশন হয়েছিল সেখানে হেরে গেছে। এটা জানার পরে কোচ অনেক চিন্তা করছিল নিয়েচির জন্য। নিয়েচি বলে এবার থেকে আমি অনেক ভালো প্র্যাকটিস করব। ওদের এই কথাগুলো আড়াল থেকে লিনজি শুনছিল। এমন কিছুদিন পরেই লিনজি, ফাংচাও আর নিয়েচি ওদের তিনজনকেই অন্য একটা ট্রেনিং সেন্টারে যেতে হতো, কারণ ওখানে কিছু ম্যাচ রয়েছে। আর সেই জন্য জোয়ের খুব মন খারাপ হয়ে যায়, কারণ লিনজি কিছুদিনের জন্য মাত্র আসলো, আবার চলে যেতে হচ্ছে। এরপর জোকে গুড বাই জানিয়ে ওরা তিনজনেই বেরিয়ে যায়। এরপর লিনজি আবারও সেই পুরনো ট্রেনিং সেন্টারেই চলে এসেছে, যেখানে ওয়ের সঙ্গে লিনজির দেখা হয়ে যায়। লিনজি দেখায় ওয়ের দেওয়া সেই ব্রেসলেট লিনজি সব সময় ওটা হাতে পরে থাকে, যেটা দেখে ওই খুব খুশি হয়ে যায়। নিয়েচি যেহেতু আগের কম্পিটিশনে হেরে গেছে, তাই এবার গাওকাই নিয়েচিকে ট্রেনিং দেবে, যাতে গাওকাইয়ের মতো নিয়েচিও ভালো করতে পারে, আর আজ থেকে সেটাই হচ্ছে। আর এইভাবে নিয়েচি প্রত্যেক দিন খুব বেশি প্র্যাকটিস করতে করতে একদিন গাওকাইয়ের মতো সমান সমান হয়ে যায়। এটা দেখে ফাংচাও লিনজি খুব খুশি হয়ে যায়, আর নিয়েচি অবশেষে আজকে চিন্তামুক্ত, যেটা নিয়ে ও কিছুদিন ধরে খুব চিন্তা করছিল। আজকে কম্পিটিশন থেকে বেরিয়ে নিয়েচির মনটা তো খুবই ভালো, আর সেই জন্য নিয়েচি বলে আজকে ওরা তিনজন মিলে একটা রেস্টুরেন্টে যাবে, আর সেখানে নিয়েচি ওদের সবাইকে ট্রিট দেবে, কারণ আজকে ও জিতেছে। ডর্মে এসে লিনজি অনেক জামা কাপড় ঘাটে, কিন্তু দেখে সব কিছুই স্পোর্টস জামা কাপড়। মানে আগে যে সুন্দর সুন্দর ড্রেসগুলো ও পরতে পারতো, এখন সেই ড্রেসগুলো তো পরতেই পারে না, সময়ই পায় না। ডিনার করতে যাওয়ার আগে ওইকে বাকিদের কাছে যখন লিনজি দিতে আসছিল, তখন বাকি সবাই সেদিন যে ভিডিও করতে এসেছিল ভিডিওগ্রাফাররা, সেই ভিডিওগুলোই দেখছিল। লিনজি বলে ওই আজকে রাতে তুমি এদের সঙ্গেই ডিনার করে নেবে, আমি একটু রাত করে ফিরবো। লিনজি তারপর যখনই চলে যাচ্ছিল সবাই লিনজিকে 5 মিনিটের জন্য দাঁড়িয়ে যেতে বলে। ওখানে একটা ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে নিয়েচি বারবার করে ওয়ের দিকে তাকাচ্ছে, আর ওয়ের দিকে তাকিয়ে স্মাইলও করছে। আর এই ভিডিওটা দেখে সবাই মিলে বুঝতে পারে তার মানে নিয়েচি মনে মনে ওইকে ভালোবাসে। ওই এটা দেখে খুব অবাক হয়ে যায় আর বলে এইসব উল্টো পাল্টা ভিডিও, কিন্তু এই ভিডিওটা দেখে লিনজি তো একেবারে অবাক হয়ে যায়। ওই বারবার করে বলে যে ওদের মধ্যে কিছুই নেই, কারণ ওদের মধ্যে সেইভাবে কথাই হয় না, কিন্তু সবাই ভাবে যে নিশ্চয়ই নিয়েচি ওইকে মনে মনে পছন্দ করে। কিন্তু লিনজির তো মন খুব খারাপ হয়ে যায়, লিনজি যেন এটাকে কিছুতে মানতেই পারছে না। লিনজি তখন ডিনারের জন্য না বেরিয়ে আবারও ডর্মেই ফিরে আসে মন খারাপ করে, আর ভাবতে থাকে যে ওই ভিডিওটা কি সত্যি কি নিয়েচি ওইকেই ভালোবাসে। ফাংচাও আর নিয়েচি বারবার করে ফোন করছিল লিনজিকে, কিন্তু লিনজি ফোনটা ধরছিল না, আর ওর ডিনার করতে যেতেও ইচ্ছে করছে না এই ভিডিওটা দেখার পর।
ও তখন একটা ভয়েস নোটে বলে দেয় যে আমার শরীরটা ভাল লাগছে না, আমি যাব না। কারণ ওরা দুজনে একদম লিঞ্জির ডর্মের বাইরে অপেক্ষা করছিল লিঞ্জির জন্য। সেই দিন রাত হয়ে গেলেও লিঞ্জি ফোনে ভিডিওটা বারবার করেই দেখছিল। আর ঠিক তখনই ডর্মের দরজায় কেউ নক করে। সাথে সাথে লিঞ্জি কম্বলের তলায় ঢুকে পড়ে। ওই যখনই দরজাটা খোলে দেখে নিয়েচি এসেছে। আসলে নিয়েচি এসেছে লিঞ্জির খোঁজ নিতে। লিঞ্জিকে সে নিয়েচি বারবার করে ডাকে, কিন্তু লিঞ্জি তো কোনো সাড়াই দেয় না কম্বলের ভেতর থেকে। তখনই লিঞ্জি নাটক করে মুখটা বার করে আর বলে, আমার খুব ঘুম পাচ্ছে, তুমি এখন প্লিজ এখান থেকে চলে যাও। সেই সময় ফাংচাও আসে লিঞ্জির খোঁজ নিতে, কিন্তু ও এসে দেখতে পায় যে তার আগেই নিয়েচি এসে গেছে। নিয়েচি এসে একদম লিঞ্জির পাশেই বসে আছে, যেটা দেখে ফাংচাওয়ের খুব কষ্ট হয়। এদিকে লিঞ্জি তো বারবার করে নিয়েচিকে চলে যেতে বলছিল, যাতে ও একটু শান্তিতে ঘুমাতে পারে। নিয়েচির লিঞ্জির এই ব্যাপার স্যাপার একদমই ভালো লাগে না, তাই নিয়েচি আর কি করবে, ওখান থেকে চলে যায়। নিয়েচি ওখান থেকে বেরোতেই দেখতে পায় ফাংচাও দরজার পাশে দাঁড়িয়ে আছে মন খারাপ করে। তবে ফাংচাও নিয়েচির সঙ্গে একটাও কথা বলে না। ফাংচাও নিজের ডর্মে এসে ব্যাগটাকে ছুঁড়ে মারলে, যেটা দেখে নিয়েচির খুব অদ্ভুত লাগে। নিয়েচি বলে, কি হয়েছে তোর? তুই আমার সঙ্গে ভালো করে কথা বলছিস না কেন? ফাংচাও বলে, কিছুই হয়নি। তখনই ফাংচাও আর নিয়েচির কথা জানা যায় যে কিছুদিন পরেই লিঞ্জির জন্মদিন আসছে। এটা হচ্ছে লিঞ্জির 18তম জন্মদিন। তাই এবার ফাংচাও আর নিয়েচি ওরা দুজন মিলে আলাদা আলাদা করে গিফট দেবে লিঞ্জিকে। ফাংচাও ঠিক করেছে এবার খুব সুন্দর একটা গিফট দিয়ে ও নিজের মনের কথা লিঞ্জিকে জানিয়ে দেবে। পরের দিন সকাল থেকে লিঞ্জি সবসময় নিয়েচিকে ইগনোর করছে, যেটা দেখে নিয়েচির তো খুব অবাক লাগছে। নিয়েচি বারবার করে জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোমার, আমি কি এমন করেছি? কিন্তু লিঞ্জি তো কোনো কথার উত্তরই দেয় না। লিঞ্জি বলে, আমার খুব রাগ হয়েছে একটা কারণে, কিন্তু সেই কারণটা আমি তোমাকে বলতেও পারবো না। নিয়েচি বলে, তুমি যদি আমাকে না বলো তাহলে আমি বুঝবো কি করে যে তুমি আমার ওপর কেন রেগে আছো? লিঞ্জি বলে, তোমাকে তো আজকাল অনেক মানুষ অনেক কথা বলছে, যাও তাদের কথাগুলোই শোনো, আমার সঙ্গে কথা বলতে আসছো কেন? সোশ্যাল মিডিয়া চেক করলে বুঝতে পারবে, বলেই দরজাটা বন্ধ করে দেয়। পরের দিন সকাল হয়ে গেলে লিঞ্জি যখন প্র্যাকটিস করছিল তখন ওর মনে পড়ে যায় সেদিন ইন্টারভিউয়ের কথা, যেদিন ওই আর নিয়েচি পাশাপাশি বসে ইন্টারভিউ দিয়েছিল। আর ওদের দুজনকে সেদিন পাশাপাশি দেখে লিঞ্জির সেদিনই খুব মন খারাপ হয়েছিল। আর এখন তো ওদের দুজনের ভিডিও পুরো ভাইরাল হয়ে গেছে। নিয়েচি দৌড়ে দাঁড়িয়ে লিঞ্জির মুখ দেখেই বুঝতে পারে যে লিঞ্জির কিছু তো একটা হয়েছে। দেখতে দেখতে লিঞ্জির জন্মদিনটা চলে আসে, আর সেদিন ক্যান্টিনে লিঞ্জির জন্মদিনটা খুব সুন্দর করে পালন করা হয় সবাই মিলে। ফাংচাও লিঞ্জির জন্য খুব সুন্দর একটা গিফট কিনেও রেখেছে, সেটা এখনো পর্যন্ত ও লিঞ্জিকে দেয়নি। লিঞ্জি খুব অবাক হয়ে যায়, কারণ প্রথমবার এতজন মিলে ওর জন্মদিন পালন হচ্ছে, এর আগে এমনটা কখনো হয়নি। ফাংচাও তখন দেখতে পায় যে লিঞ্জির দিকে একটা অন্যভাবে তাকিয়ে আছে নিয়েচি, যে তাকানোটা খুব একটা স্বাভাবিক নয়, যেটা দেখে ফাংচাওয়ের খুবই কষ্ট হচ্ছিল। কিছুক্ষণ পরে লিঞ্জি আবারও ডর্মে ফিরে আসে, আর সেখানে এসে যখন ও ফোন ঘাঁটতে শুরু করে ও ওখানে সেই ভিডিওটা দেখতে পায় যেখানে ওই আর নিয়েচি রয়েছে। তবে এবার ভিডিওটাতে অন্য কিছু একটা দেখতে পায়। লিঞ্জি তখনই নিয়েচির দেওয়া গিফটটা নিয়ে চলে যায় নিয়েচির সঙ্গে দেখা করতে, আর নিয়েচিকে সোজাসুজি ওই ভিডিওটা দেখায়। অন্যদিকে ডর্মের বাইরে ফাংচাওকে দেখা যায় ও লিঞ্জির সঙ্গে দেখা করতে এসেছে। গিফট দিয়ে ও কিভাবে নিজের মনের কথাটা লিঞ্জিকে বলবে যে আমি তোকে ভালোবাসি, এইটাই ও প্র্যাকটিস করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। সেই জন্য অন্য মেয়েরা এটা দেখে নিলে খুবই লজ্জায় পড়ে যায় ফাংচাও। অন্যদিকে লিঞ্জি ওই ভিডিওটা নিয়েচিকে দেখায় আর বলে, তুমি আমাকে আগে কেন বলোনি যে তুমি ওইকে পছন্দ করো? নিয়েচি বলে, আমি তো ওকে পছন্দ করি না। লিঞ্জি বলে, পরিষ্কার ভিডিওতে দেখা যাচ্ছে, তুমি মিথ্যে বলো না। নিয়েচি বলে, এই ভিডিওটা তো পুরো এডিট করা দেখেই বোঝা যাচ্ছে, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে তুমি ওয়ের দিকে কতটা ভালোবাসা ভরা চোখ দিয়ে তাকিয়ে আছো। সবাই কমেন্ট করে এটাই বলছে, এটা শুধু আমার কথা নয়। নিয়েচি বলে, হ্যাঁ আমার তাকানোটা সত্যি ছিল, কারণ আমি সেই সময় তোমার দিকে তাকিয়েছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেদিন ইন্টারভিউ দেওয়ার সময় নিয়েচি কিন্তু বারবার করেই লিঞ্জির দিকে তাকাচ্ছিল। লিঞ্জি তখন প্র্যাকটিস করছিল। লিঞ্জি অবাক হয়ে বলে, তুমি আমার দিকে তাকিয়েছিলে? নিয়েচি বলে, তুমি সেদিনকার কথা ভাবো, তুমি একদম আমাদের পাশেই প্র্যাকটিস করছিলে না? আমি তোমাকে অনেকদিন ধরে এই কথাটা বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারছিলাম না। আমি তোমাকে ভালোবাসি লিঞ্জি। নিয়েচির মুখে এই ভালোবাসার কথা শুনে লিঞ্জি তো একেবারে অবাক হয়ে যায়। নিয়েচি বলে, আমি জানি হঠাৎ করে তুমি এটা শুনে খুবই অবাক হয়েছো, তবে তুমি ভেবো না, তোমার যত ইচ্ছা সময় তুমি নিতে পারো।
আমি এতদিন যা যা করেছি সব কিছু তোমাকে ভালোবেসেই করেছি, আর শুধুমাত্র তোমাকে ভালোবেসে আমি এখানে ফিরেও এসেছি। লিনজি বলে, নিয়েছি তুমি সত্যি আমাকে ভালোবাসো? নিয়েছি তখন লিনজির সেই বার্থডে গিফটটা দিয়ে দেয় আর বলে, এটা আমার ভালোবাসার প্রথম উপহার। হ্যাপি বার্থডে লিনজি। আজকে নিয়েজির মুখে ভালোবাসার কথা শুনে লিনজি তো ভীষণ খুশি। মনের অজান্তে কখন যে লিনজিও নিয়েজিকে ভালোবেসে ফেলেছে সেটা লিনজি নিজেও বুঝতে পারেনি। লিনজি প্রচণ্ড খুশি হয়ে নাচতে নাচতে আবারও ডর্মের দিকে ফিরে যাচ্ছিল। অন্যদিকে ফাংচাও যখন লিনজির সঙ্গে ডর্মে দেখা করতে আসে তখন তো ডর্মে ছিল না লিনজি। সেই জন্য লিনজির গিফটগুলো ও টেবিলের ওপর রেখে দেয় আর বসে অপেক্ষা করতে থাকে লিনজির জন্য। তবে ফাংচাওর মন খুব খারাপ হয়ে যায় এটা ভেবে যে লিনজি নিশ্চয়ই হয়তো নিয়েজির সঙ্গেই দেখা করতে গেছে। সেই সময় ওখানে লিনজি খুব খুশি হয়ে চলে আসে আর গিফটটা রাখতে গিয়ে ফাংচাওর গিফটটাকেই ঠেলে দূরে সরিয়ে দেয়, যেটা দেখে ফাংচাওর মনটা খুব খারাপ হয়ে যায়। ফাংচাও লিনজির সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করে, তবে লিনজি আজকে নিয়েচির থেকে প্রপোজাল পেয়ে এতটাই বেশি খুশি যে ও গুনগুন করে গান গাইছিল। আর ফাংচাও কি বলছিল সেসব কথায় কোনো পাত্তাই দেয় না। লিনজি দেখায় যে নিয়েচি ওকে সুন্দর গিফট পাঠিয়েছে, তবে ফাংচাওয়ের দেওয়া ফুলটাও লিনজির অনেক ভালো লেগেছে। আজকে লিনজির মনে এত খুশি দেখে ফাংচাও আর নিজের মনের কথাটা বলার সুযোগই পায় না। সেই জন্য মন খারাপ করে ওখান থেকে চলে আসে। ফাংচাও অনেক কান্না করে, কারণ ফাংচাও এটুকু বুঝতে পেরেছে যে লিনজি আসলে ওর কখনো হবে না, কারণ লিনজি আর নিয়েচি ওরা দুজন একে অপরকে ভালোবাসে। আর ফাংচাও সে বড্ড দেরি করে ফেলেছে। অন্যদিকে নিয়েচির দেওয়া গিফট বক্সটা খুলে লিনজি দেখতে পায় ওখানে একটা স্কেটিং জুতো আছে, যেটা লিনজির অনেক পছন্দ হয়। সেদিন রাতে ফাংচাও যখন ডর্মের ভেতরে ফেরে ও নিয়েচির সঙ্গে সেরকম একটা কথা বলছিল না, যে ব্যাপারটা নিয়েচিরও কিছুটা অদ্ভুত লাগে। পরের দিন সকালবেলা সবাই যখন একসঙ্গে প্র্যাকটিস করছিল তখন লিনজি বলে, আচ্ছা ফাংচাওর কি হয়েছে বলো তো? সকাল থেকে আমাদের সঙ্গে কথা বলছে না, নিয়েচির সঙ্গেও কথা বলছে না, সেটা তো নিয়েচি খুব ভালো করে জানে। সেদিন ট্রেনিং হয়ে গেলে লিনজি এসে ফাংচাওকে বলে, কি হয়েছে তোর, তুই কথা বলছিস না কেন? তুই কালকে যে ফুলগুলো আমায় পাঠিয়েছিলি না, ওগুলো দারুণ ছিল। ও ফুলগুলোর ছবি তুলে রেখেছে, সেটা ফাংচাওকে দেখায়। কিন্তু ওই ছবিটায় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে ছবির ফোকাসটা ছিল নিয়েচির দেওয়া জুতোর ওপর, যেটা দেখে ফাংচাওয়ের মনটা খুব খারাপ হয়ে যায়। তবে ফাংচাও লিনজির ওপর কোনো রাগ দেখাতেই পারে না। লিনজি সামনে আসলেই ফাংচাও কেমন বোকার মতো হাসে। ফাংচাও তখন আর কোনো এক্সট্রা কথা না বলে ওখান থেকে চলে যায়, যেটা লিনজির খুব অদ্ভুত লাগে। ফাংচাও কারোর সামনে কান্না করতে পারে না বলে ওয়াশরুমে সে একা একা বসে কান্না করে, আর যে চিঠিটা ও লিনজির জন্য পাঠিয়েছিল সেই চিঠিটা বারবার করে পড়তে থাকে আর কান্না করতে থাকে। আর আজকে বসে বসে ওই চিঠিটাও ছিঁড়ে ফেলে দেয়। ফাংচাও বুঝে গেছে এই চিঠিটার আর কোনো দরকার হবে না। পরের দিন সকাল হয়ে গেলে লিনজি আবারও আসে ফাংচাওর সঙ্গে কথা বলতে, আর সেই সময় ওখানে নিয়েচিও চলে আসে। ফাংচাও যখন দেখে যে লিনজি যেখানে নিয়েচিও সেখানে, সেই জন্য ফাংচাও ওদের সঙ্গে আর বেশি কথা না বাড়িয়ে ওখান থেকে চলে আসে। পরের দিন সন্ধেবেলা ফাংচাও যখন লিনজির ডর্মের সামনে আসে তখনই লিনজি ফাংচাওকে দেখতে পেয়ে যায় আর ঘরের ভেতরে ডাকে। ফাংচাও এসে বলে, আমি আজকে তোর সাথে কথা বলি বলে তুই হয়তো ভাবছিস আমি রাগ করেছি, কিন্তু ওসব কিছু না। লিনজি বলে, তুই আবার নিয়েচির মতো কবে ভাবা শুরু করে দিলি এরকম? লিনজি যে সারাক্ষণ নিয়েচি করে এটা দেখেও খুব মন খারাপ হয়ে যায় ফাংচাওয়ের। ফাংচাও বলে, আচ্ছা আমি কি তোর কোনো রকমের কেয়ার করতে পারি না? লিনজি বলে, কি সব উল্টো পাল্টা বলছিস, তোরা দুজনই তো সবসময় আমার খেয়াল রাখিস। ফাংচাও বলে, আজকাল তো তুই নিয়েচিকে ছাড়া একা একা কোনো কথাই বলতে পারিস না। এটা শুনে লিনজি নিজেই অবাক হয়ে যায় আর বলে, তাই? এটা তো আমি আগে কখনো নোটিস করিনি। এরপর থেকে আমি বুঝে শুনেই কথা বলবো। ফাংচাও তখন আর কিছু না বলে আবারও মন খারাপ করেই ওখান থেকে চলে আসে। লিনজি ভাবে যে ফাংচাও খালি এইটুকু বলার জন্যই এসেছিল। পরের দিন সকাল হয়ে গেলে সবাই যখন প্র্যাকটিস করছিল সেই সময় দুই কোচ মিলে আলোচনা করে যে ওরা অনেকদিন ধরে একই ডর্ম শেয়ার করছে, এবার ওদের মধ্যে কিছু আলাদা আনতে হবে, যেমন ওদের রুম পার্টনার চেঞ্জ করে দেওয়া। তাহলে ওরা খুব সহজে অন্যের সঙ্গে মিশতেও শিখবে এবং অন্যের ব্যাপারে কিভাবে ট্রেনিং করে না করে সেই ব্যাপারে জানতেও পারবে। আর কোচ তখন সবাইকে বলে যে এবার হয়তো ওদের রুম বদলে যেতে পারে আর রুম পার্টনারও চেঞ্জ হতে পারে। সেই দিন সন্ধেবেলা ওই আর লিনজি যখন ঘরের ভেতরে যোগা করছিল তখনই ওই ফোনে নোটিফিকেশানে দেখতে পায় ওদের ডর্মের নাম্বার একই রয়েছে আর ওরা দুজনে একই রুমে থাকবে। লিনজি তখন আরও চেক করে দেখে যে এবার ফাংচাও আর নিয়েচি একই রুমে থাকছে না। এটা দেখে লিনজি খুব অবাক হয়ে যায়।
অন্যদিকে দেখা যায় ফাংচাও তখন নিয়েচির মুখে খুব জোরে আঘাত করে, যেটা দেখে নিয়েচি তো খুব অবাক হয়ে যায় আর বলে, কি হয়েছে বলতো তোর, তুই আমাকে মারছিস কেন? তোর যদি কিছু বলার থাকে সেটা সোজাসুজি বল। ফাংচাও বলে, তুই আমাকে নাকি ভাই মনে করিস নিজের? তাহলে তুই আর লিনজি যে প্রেম করছিস সেটা আমাকে একবারও বলিসনি কেন? আমাকে যদি সত্যি তোরা দুজনে আপন ভাবতিস তাহলে এত বড় সত্যিটা কেন লুকিয়ে গেলি আমার থেকে? তোদের দুজনের একবারও লজ্জা করলো না যে আমার থেকে তোরা এইভাবে লুকিয়ে গেলি? আমরা তিনজন সবসময় সব কাজ একসঙ্গে করতাম, একসঙ্গে থাকতাম, একসঙ্গে হাসতাম, একসঙ্গে খেলতাম, আর তোরা দুজন আমাকে বোকা বানিয়ে ফেললি পুরো। ছোটবেলা থেকে লিনজি যখনই বিপদে পড়েছে আমি ওর পাশে ছিলাম। ওর যখন একটা ফ্যামিলির দরকার ছিল তখন আমার ফ্যামিলি ওকে আপন করে নিয়েছিল। ওর যখন একটা বন্ধুর দরকার ছিল তখন আমি ছিলাম ওর একমাত্র বন্ধু। তখন তুই কোথায় ছিলিস? তুই তো তোর মা বাবার সঙ্গে বেজিংয়ে পড়াশোনা করতে চলে গেছিলি। তুই একবারও ভেবেছিলি লিনজির কথা? তুই তো বেজিংয়ে খুব ভালোই ছিলিস, তাহলে কেন 10 বছর পরে আবারও ফিরে এলি? আমি সবসময় ভেবে এসেছি যে আমরা যা করব তিনজনে সবসময় একসাথে করব, কিন্তু তোরা দুজন মিলে আমাকে পুরো বোকা বানিয়ে ফেললি। আমাকে যে এইভাবে তোরা এতটা আলাদা করে ফেললি এটা আমি কখনো ভাবতেও পারিনি। তোকে যখন তোর মা বাবা নিতে এসেছিল তখন আমি নিজে প্ল্যান করে তোকে এখানে রেখে দিলাম। তোর থেকেও বেশি খুশি আমি হয়েছিলাম। আমি ভেবেছিলাম যে তুই চলে গেলে লিনজি অনেক কষ্ট পাবে, আমরা তিনজনে যা করব একসাথে করব। কথাগুলো বলতে বলতে ফাংচাও তখন অনেক অনেক কান্না করছিল। ফাংচাও বলে, আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, আমিও যে লিনজিকে ভালোবাসি সেটা কি তুই একটু হলেও বুঝতে পারিসনি? আমি যে লিনজিকে ভালোবাসি সত্যি তুই জানিস না? নিয়েচি বলে, লিনজিকে আমিও খুব ভালোবাসি, আর আমি সত্যি জানতাম না যে তুইও লিনজিকে ভালোবাসিস। তাছাড়া আমরা এই কথাটা তোকে বলতাম কিন্তু বলা হয়নি কোনো কারণে। তুই আজকে আমাকে মারলি তোর এই রাগটাকে মেটানোর জন্য, তাই না? ঠিক আছে, তুই আমাকে চাইলে আবারও মারতে পারিস। তোর যদি আমার উপর আরও বেশি রাগ হয় তুই আমাকে মার, তাতে করে তুই যদি শান্ত হোস তাহলে তুই মার। ফাংচাও তখন আবারও নিজেকে খুব জোরে মারে, আর তারপরে প্রচণ্ড কান্না করতে করতে চিৎকার করতে করতে ওখান থেকে চলে যায়। নিয়েচি আর লিনজি ওকে যে এতটা পর করে দেবে সেটা কখনো ফাংচাও সত্যিই ভাবতে পারিনি। পরের দিন সকালবেলা নিয়েচি যখন ট্রেনিং করতে আসে, নিয়েচির মুখের এই অবস্থা দেখে লিনজি জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? নিয়েচি তখন মিথ্যে বলে যে অন্ধকারে বুঝতে পারেনি বাথরুমে পা পিছলে পড়ে গেছে। কিন্তু এই কথাটা লিনজির বিশ্বাস হয় না। পা পিছলে পড়ে গেলে কারণ মুখের এই রকম অবস্থা হয় না। সেই সময় ওখান থেকে ফাংচাও যাচ্ছিল। লিনজি তখন ফাংচাওকে ডেকে বলে, এই ফাংচাও, তুই বলতো যে নিয়েচির মুখে কি হয়েছে? ফাংচাও বলে, আমি এখন অন্য ঘরে থাকি তাই আমি জানি না। কথাটা বলেই ফাংচাও ওখান থেকে চলে আসে। এরপরে ওখানে কোচ চলে আসে, আর কোচ তখন নিয়েচিকে দেখে জিজ্ঞাসা করে, নিয়েচির কি হয়েছে? নিয়েচি সেই একই মিথ্যে কথা বলে যে ও অন্ধকারে পড়ে গেছে। সেই দিনই রাতে লিনজি আর নিয়েচি একসঙ্গে ডিনার করতে বসে ক্যান্টিনে। লিনজি তখনও জিজ্ঞাসা করে যে নিয়েচির আসলে কি হয়েছে, কিন্তু নিয়েচি বারবার করে মিথ্যে কথাই বলছিল। ওখান থেকেই তখন ফাংচাও আর সেই জিন একসঙ্গে যাচ্ছিল। লিনজি তখন ফাংচাওকে ডাকে ওদের সঙ্গে খেতে বলে, কিন্তু ফাংচাও ওদের সঙ্গে না খেয়ে পাশের একটা টেবিলে জিনের সঙ্গে বসে ডিনার করতে থাকে। তখন ফাংচাও আর নিয়েচি ওরা দুজন দুজনকে যে এইভাবে ইগনোর করছে এটা দেখে লিনজি আন্দাজ করতে পারে যা হয়েছে ওদের দুজনের মধ্যেই হয়েছে। লিনজি তখন নিয়েচির হাত ধরে টানতে টানতে ওখান থেকে বেরিয়ে যায়, যেটা দেখে ফাংচাওয়ের মনটা খুব খারাপ হয়ে যায়। লিনজি এরপর নিয়েচিকে বাইরে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে, তোমরা দুজনে মারপিট করেছো তাই না? কিন্তু কেন, কিসের জন্য? নিয়েচি বলে, ফাংচাও তোমাকে পছন্দ করে। এটা শুনে খুব অবাক হয়ে যায় লিনজি। তখন লিনজির মনে পড়ে যায় যে ফাংচাওয়ের অদ্ভুত আচরণগুলোর কথা, যেগুলো ফাংচাও আগে কখনো করতো না। কিন্তু হঠাৎ করেই ফাংচাওয়ের মধ্যে একটা বদল লিনজি নিজেও দেখতে পেয়েছিল। লিনজি বলে, এই কথাগুলো তুমি আগে কেন আমাকে বলনি? নিয়েচি বলে, আমি এটা নিজে আগে জানতাম না। লিনজি তখন খুব চিন্তা করতে থাকে আর বলে, এইভাবে না আমাদের সবার বন্ধুত্বটাই খারাপ হয়ে যায়। এখন আমি কি করব? কিভাবে সবটা আবার আগের মতো ঠিক করব? আমাদের সবসময় তিনজনের একসঙ্গে থাকার কথা ছিল, কিন্তু এইভাবে চললে তো কিচ্ছু হবে না। সেদিনই রাত হয়ে গেলে লিনজি আর নিয়েচি অপেক্ষা করে ফাংচাওয়ের সঙ্গে কথা বলার জন্য। আসলে লিনজি নিজেই একা ফাংচাওয়ের সঙ্গে কথা বলবে। সেই সময়ই ওখানে ফাংচাও ডর্মের দিকে আসছিল, আর ফাংচাওকে লিনজি তখন ডাকে আর নিয়েচিকে এখান থেকে পাঠিয়ে দেয় যাতে ওরা দুজনে আলাদা করে কথা বলতে পারে। তাই নিয়েচি ওখান থেকে চলে যায়।
ফাংচাও তবুও লিনজির সঙ্গে সেইভাবে কথা বলে না। ফাংচাও হাঁটতে থাকলে লিনজি ফাংচাওকে পেছন পেছন ফলো করতে থাকে। হঠাৎ করে লিনজি বলে, আমি সবটা জেনে গেছি, নিয়েছি আমাকে সব বলে দিয়েছে। ফাংচাও বলে, ও সেই জন্যই তুই আমার সঙ্গে কথা বলতে এসেছিস তাই না? লিনজি বলে, আসলে আমার এখন কি বলা উচিত আমি জানি না, তবে থ্যাংক ইউ, তুইও যে আমাকে পছন্দ করিস। ফাংচাও, তুই খুব ভালো মানুষ, তুই খুব ভালো বন্ধু আমার, একদম নিজের ভাইয়ের মতো। এই ভাইয়ের মতো কথাটা শুনে ফাংচাও বুঝে গেল যে ওর ওপর লিনজির কোনো ফিলিংসই নেই। লিনজি বলে, আমরা একে অপরের এখনো ভালো বন্ধু আছি তাই না বল? ফাংচাও বলে, বন্ধুত্বের পাশাপাশি তোর আর আমার মধ্যে আর কবেই বা কি ছিল? লাস্ট কয়েকদিন আমি অনেক বেশি ট্রেনিং করছি, সেই জন্য আজকাল খুব টায়ার্ড আছি, বেশি কথা বলতে ভালো লাগে না। আর হ্যাঁ, আমি নিয়েজের গায়ে হাত তুলে ভীষণ বড় ভুল করে ফেলেছি। আমি তোর আর নিয়েজের মধ্যে কখনো ঢুকতেও চাইনি আর কখনো ঢুকবো না। তোর নিয়েছিকে আমি আঘাত করে খুব ভুল করেছি, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। লিনজি বলে, তোর রাগ হয়েছে, তুই ওকে মেরেছিস, ঠিক করেছিস, এই সব কিছুই আমার জন্য হয়েছে। ফাংচাও বলে, এখানে তোর তো কোনো দোষ নেই, এখানে সব দোষ তো আমার। সব কিছু জেনে শুনে আমি যে কেন সব কিছুর মাঝে ঢুকে পড়ি সবসময়? লিনজি বলে, কিন্তু আমরা তিনজন তো সবসময় খুব ভালো বন্ধু ছিলাম। ফাংচাও বলে, তুই ভালো বন্ধুর থেকেও তুই আমার ফ্যামিলি মেম্বার, তোকে আমি কিভাবে ইগনোর করব? ফাংচাও তখন লিনজিকে এখান থেকে চলে যেতে বলে, কারণ অনেক রাত হয়েছে। আর তারপরে লিনজি ওখান থেকে চলে যায়। ফাংচাও আজকে খুব খুব কষ্ট পেয়েছে, ও জানতো এরকম কিছুই হবে ওর সঙ্গে। পরের দিন সকালবেলা লিনজি আর নিয়েজি ওরা কম্পিটিশনের ব্যাপারে কথা বলছিল। সেই সময় জিন আর ফাংচাও ওখান থেকে যাচ্ছিল। লিনজি তখন ফাংচাওর সঙ্গে কথা বললে ফাংচাও এখনও লিনজি আর নিয়েজি দুজনকেই অ্যাভয়েড করতে থাকে। নিয়েছি বলে, তুমি এত ভেবো না, কদিন সময় গেলে ফাংচাও আবার ঠিক হয়ে যাবে। পরের দিন মেয়েদের ডর্মে আবারও সেই ওই আর নিয়েছির ভিডিওটা নিয়ে সবাই কথা বলা বলি করছিল। ওই ভিডিওটা আগের থেকে আরও বেশি ভিউজ পেয়েছে আর অনেক অনেক কমেন্ট পেয়েছে। সবাই মিলে তখন ওই আর নিয়েছির প্রেমের ব্যাপারে কথা বলছিল, কিন্তু ওই তো এইসব প্রেম কিছুই করে না নিয়েছির সঙ্গে। এদিকে সবার আড়ালে লুকিয়ে লুকিয়ে নিয়েছি আর লিনজি যে প্রেম করছে সেটা তো কেউ জানে না। সেই জন্য ওরা যখন ওই আর নিয়েছির প্রেমের ব্যাপারে কথা বলছিল তখন লিনজির মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। সেদিনই কিছুক্ষণ পরে নিয়েছি চলে আসে লিনজির সঙ্গে দেখা করতে। লিনজি তখন বলে, আমি তোমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্য নই, ওই তোমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্য। ও আমার থেকে অনেক ভালো স্কেটিং করতে পারে, তোমাদের দুজনকে ভালো মানাবে, ভিডিওতে তো পরিষ্কার দেখা যাচ্ছে। এই কথাগুলো শুনে নিয়েছি একদম অবাক হয়ে যায় আর বলে যে, তুমি বলেছিলে যে আমাদের এই প্রেমের সম্পর্ক যেন এই ট্রেনিং সেন্টারে কেউ জানতে না পারে, সেই জন্য আমিও কাউকে কিছু বলিনি, আর তুমি এখন এই কথাগুলো বলছো? শুনে রাখুন লিনজি, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি আর যতদিন বাঁচবো শুধু তোমাকেই ভালোবেসে যাব। আর আজকে থেকে আমি এই ট্রেনিং সেন্টারে সবাইকে জানিয়ে দেব যে আমরা দুজনে কাপেল, তখন ওই ভিডিও নিয়ে আর কেউ কোনো কথা বলবে না। এটা শুনে লিনজি একেবারে অবাক হয়ে যায় আর বলে, সত্যি সত্যি তুমি সবাইকে এটা বলে দেবে? নিয়েছি বলে, হ্যাঁ, সবাই এবার জানবে যে আমরা দুজন একে অপরকে অনেক ভালোবাসি। সেদিনই সন্ধেবেলা গাওকাই আর জিনতিং বসে যখন গল্প করছিল তখনই ওখান থেকে নিয়েছি আর লিনজি যাচ্ছিল, আর ওরা দুজনে একদম নাচ করতে করতে যাচ্ছিল। আর ওদেরকে দেখতে পেয়ে বলে, আমরা দুজনে প্রেম করছি। এটা শুনে গাওকাই আর জিনতিং তো খুব অবাক হয়ে যায় আর সাথে সাথে খুশিও হয়। সেদিনই রাত হয়ে গেলে নিয়েছি একটা ভিডিও বানাচ্ছিল ও কিভাবে ফাংচাওর কাছে সরি চাইবে, মানে একদম ফানি একটা ভিডিও। আর সেটা গাওকাই দেখতে পেয়ে যায় আর গাওকাই এটা দেখে খুবই হাসে। কিছুদিন পরে ট্রেনিং সেন্টার থেকে কিছুদিনের জন্য হলিডে দেয়, যাতে সবাই নিজেদের বাড়ি থেকে ঘুরে আসতে পারে। আর সেই জন্য আজকে লিংজি সেও নিজের ব্যাগ গোছাচ্ছে, কিন্তু লিংজির বাড়িতে যেতে ইচ্ছে করছে না, কারণ ওখানে গেলে ফাংচাওয়ের সঙ্গে দেখা করবে আর ফাংচাও তো লিংজির সঙ্গে কথাই বলে না আগের মতো। আর এটা যদি ফাংচাওয়ের মা বাবা দেখতে পায় তাহলে ওরা এটা দেখে খুব কষ্ট পাবে। তাই লিংজি বুঝতে পারছে না ও এখন কি করবে। নিয়েছি বলে, ফাংচাও তো বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে ওর মা বাবার সঙ্গে সময় কাটালে ও ঠিক হয়ে যাবে। লিনজি সেই জন্য বাড়িতে না গিয়ে সেই পুরনো ট্রেনিং সেন্টারে ফিরে আসে, যেখানে জো আর ও একই রুমে থাকতো। জো তখন রাগ দেখাতে থাকে, কারণ লিনজির অনেক আগে ফিরে আসার কথা ছিল, লিনজি অনেক লেট করে এসেছে। নিয়েছি এসে সেই সময় লিনজির ব্যাগটা ওখানে দিয়ে আবারও চলে যায়। জো বলে, তোদের দুজনের মধ্যে ব্যাপার স্যাপার ভালো লাগছে না। লিনজি তখন বুঝিয়ে দেয় যে ও আর নিয়েছি এখন ডেট করছে, তবে লিনজি এটা কিছুতেই লজ্জায় স্বীকার করে না। লিনজি তারপর চলে আসে কোচের সঙ্গে দেখা করতে, আর কোচের সঙ্গে অনেক গল্প করে ওই ট্রেনিং সেন্টারের ব্যাপারে, যে ওখানে ও কী করে, কী খায়, সব কিছু। অন্যদিকে ফাংচাও চলে আসে বাড়িতে, সেখানে ও একা একা বসে টিভি দেখছিল।
আর ওর মা বাবা ওকে ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াবে বলে রান্নাঘরে ছিল। তবে ফাংচাও এসে কেমন যেন চুপচাপ হয়ে গেছে, এই ব্যাপারটা ফাংচাওর মা আর বাবা খুব ভালো করে লক্ষ্য করে। ওরা দুজনে বুঝতে পারে যে নিশ্চয়ই ফাংচাওর কিছু হয়েছে বা ট্রেনিং সেন্টারে কিছু হয়েছে, যে জন্য ফাংচাও হঠাৎ করে এরকম বদলে গেছে। বা এটাও হতে পারে ফাংচাও কাউকে ভালোবেসেছে আর সেখান থেকেও ধোঁকা খেয়েছে। আর এইটা ওর বাবা ভাবে, ওর বাবার মাথায় যত উল্টোপাল্টা বুদ্ধি। আর আজকে এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়।